অব্দি 600 মন্দির ভেঙে দিল। বলছে ইসকন শ্রীলা প্রভুপদর প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য দেবের হরে কৃষ্ণ মন্ত্রে যে ইসকন, সেই ইসকনকে বলছে ইসকনের ভক্তদের ধরে ধরে জবাই কর। ভাবতে পারেন এই বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের 3000 বিএসএফ এর জওয়ান শহীদ হয়েছে। 71 সৃষ্টি হতো না বাংলাদেশ, ভারত না থাকলে। আমাদের জওয়ানরা বলিদান দিয়ে বাংলাদেশ করেছে। কি বলছে মৌলবাদীরা? বলছে এদের দোকানে চুল কাটবেন না, সিল প্রামাণিক, এদের দোকানে চুল কাটবেন না। কেন? এরা হিন্দু। বাংলাদেশে বলছে ময়রা মোদক মিষ্টি তৈরি করে, এদের দোকান থেকে মিষ্টি কিনবেন না, আপনারা বাড়িতে মিষ্টি তৈরি করে খান। আপনি এখনো ঘুমাবেন? ভাবছেন না শ্যামপুরে হয়েছে, আমি তো দেউলিতে ভালো ছিলাম। আপনি ভাবছেন হয়তো উলবেড়িয়ার বংশতলা পুড়িয়েছে, আমার কি, আমি তো ভালো আছি এখানে তো হয়নি। আপনি ভাবছেন হয়তো বাংলাদেশে হচ্ছে, আমি তো এখানে ঠিক আছি। আরে বন্ধু, 1951 সাল এই যে ঝাড়খণ্ডে ভোট হচ্ছে, কত পশ্চিমবঙ্গে 51 সালে 14% ছিল, 32% পেরিয়ে গেছে। আর একটু ঘুমান, 50টা পেরোতে দিন। ববি হাকিম বলেছে কি, যা শুনেছেন যে 50% লোক উর্দুতে কথা বলবে পশ্চিমবঙ্গে। শোনেন, এটা আমার কথা নয়, ফিরাদ হাকিমের কথা, মমতার ভাই, কলকাতার মেয়রের কথা। বলছে আমি যে ধর্মে জন্মেছি আমি সৌভাগ্যবান, আমার ধর্মে যারা জন্মগ্রহণ করেনি দুর্ভাগ্যশীল। আপনি দয়া করে ঐক্যবদ্ধ হন, গ্রামগুলোকে জাগিয়ে তুলুন। শঙ্খ বাজানোর অভ্যাস, দীপদানের অভ্যাস, তুলসী চারা স্থাপন করা, কার্তিক মাস চলছে, দামোদর মাস পালন করা, একাদশী পালন করা, অমাবস্যা পূর্ণিমা পালন করা, বেদ পড়া, উপনিষদ পড়া, রামায়ণ পড়া, মহাভারত পড়া, গীতা পড়া, এ অভ্যাস আপনাকে ফেরাতে হবে। আর কথা দিয়ে গেলাম, 80% হিন্দু যদি এক হয়, বাংলাতে এমন সরকার তৈরি হবে যে সরকার দুর্গা ঠাকুর ভাঙলে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবে, যেমন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ করছে। গায়ত্রী হবে না, পুরোহিতের মন্ত্র উচ্চারণ হবে না। আপনাদের বিরোধী দল নেতা ওই দিন রাত্রে যেখানে ফিরাদ হাকিম বলেন না, ফিরাদ হাকিম কিন্তু আপনাদের এই জেলার রাজাপুরে 50 বিঘা জমির উপরে ফার্ম হাউস তৈরি করেছে, বিরাট ফার্ম হাউস, মিনিমাম 100 কোটি টাকা খরচ করে। এই চোরগুলো, এই ফিরাদ হাকিম যে গার্ডেন রিচকে একটা সময় বলেছিলেন ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়, আরবে ঢুকে আমি আরতি করে এসেছি মা দুর্গাকে। ওই দিন যোগী আদিত্যনাথ জি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে বলেছেন এক হতে হবে, ওরা আমাদের ভাগ করতে চায়। মমতা ব্যানার্জি ভোট হলেই বলে হিন্দি স্পিকিং, বাঙালি স্পিকিং, দুপক্ষই সনাতনী, সংখ্যালঘু মুসলিমদের আর বাঙালি ভাষী ভাগ করে ক্ষমতার দখল করে। ওদের নেতারা, ইন্ডি জোটের নেতারা কি বলেন, হিন্দুদের অন্যদের কাস্ট নেই। আমি বলতে শুরু করলে লম্বা বক্তৃতা করে দেবো। সবার হয় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শুধু আমাদের ভাগ করো। তফসিলি জাতির মধ্যে নমসূত্র আছে, অমিত শাহজি আছে, থাকুন আমার সঙ্গে। হরিয়ানাতে সব হিন্দু এক হয়েছে, हरियाणा का जीत हमारी है, झारखंड महाराष्ट्र की बारी है। औरंगजेब, চেঙ্গিস খান, আফজল খান, বাবর থেকে শাহজাহান, এই মোগল পাঠানদেরকে আমরা সরিয়েছি। আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই। আমাদের উপর আক্রমণ হলে হিন্দু এবার তাকত দেখাবে। এই ম্যাডাম এসপি উলবেড়িয়া গ্রামীণ, আমি শুভেন্দু অধিকারী, আপনাদের মালিক মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আমি 26-এ প্রাক্তন করব আপনাদের নিয়ে, আমার সহকর্মী আর আপনাদের নিয়ে। আর এই পুলিশ অফিসার তারা শ্যামপুর এবং আমার মিটিং নিয়ে যা করেছে, 15 মাস পরে সুদ আসলে
উইথ পেনাল ইন্টারেস্ট আমি এর হিসাব তুলব। আমি লক্ষণ শেঠকে ভোটে হারিয়ে নির্বাচনে পাঠানো লোক। কলকাতা থেকে আমাকে হারাতে এসেছিল মমতা ব্যানার্জি, আমি ওকে 1956 ভোটে হারিয়ে দুটো নদী পার করিয়ে কলকাতা পাঠিয়েছি। আমি করে দেখাবো। আপনারা শুধু এখন নন্দীগ্রামে আমাকে 65% হিন্দু এক হয়ে ভোট দিয়েছিল, মমতাকে হারিয়ে দিয়েছি। এবারে 72% হিন্দুকে এক করেছিলাম। অভিজিৎ আগামী নির্বাচনে পশ্চিম বাংলায় 80% হিন্দু যদি এখন বাকিটা করার দায়িত্ব আমার এবং আমাদের। শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যাদেরকে তাড়িয়ে দিচ্ছে, তাদেরকে ভারতবর্ষ সেন্টার দেবে, আশ্রয় দেবে, নাগরিকত্ব দেবে। এটা তো কাউকে তাড়িয়ে দেওয়ার কথা ছিল না। আপনারা যা খুশি করেছিলেন, পুলিশ চুপ করে হাত তুলে বসেছিল। আমরা যদি আর্জি করে ডাক্তার বোনের জন্য, নারী নির্যাতনের জন্য বান্নানে বা শ্যামপুরে 5টা পুলিশের গাড়ি চলে আসে, টেনে হেঁচড়ে তুলে থানায় নিয়ে চলে যায়, আন্দোলন প্রতিবাদ করার সুযোগ হয় না। প্রথম করেছেন, দ্বিতীয় করেছেন নুপুর শর্মার মন্তব্য নিয়ে মনসতলার পার্টি অফিস জানিয়েছেন, বেছে বেছে হিন্দু দোকানদারদের বাড়ি ঘর দুয়ার দোকান সব ভেঙেছেন। আমরা পাশে দাঁড়িয়েছি। শুধু তাই নয়, পাথর ছোড়া হয়েছে মিছিলের উপরে। শামীম আহমেদের নেতৃত্বে আমি বিরোধী দলনেতা এনআইএ করে আজকে জেলের ভিতরে সবগুলো গুন্ডা আছে। আপনারা খোঁজ নেন। একইভাবে আমাদের বাঁকড়া এলাকায়, জগদীশপুর এলাকাতেও হয়েছে। পরবর্তীকালে এখানে শুধু শ্যামপুরে নয়, বাউরিয়াতে প্রশাসন মিছিলের উপরে এত বড় বড় পাথর মারা হয়েছে। পাঁচলাতে কয়েকদিন আগে আমরা প্রতিবাদ করেছি, বড় সভা হয়েছে। সাধু সমাজ মঠ মন্দির থেকে বেরিয়ে এসে আমাদের সবাই যুক্ত হয়েছেন, আমাদের আশীর্বাদ করেছেন। তাই আপনাদেরকে বলবো, আপনারা যেমন রাজনৈতিক দল করবেন, অধিকার আছে, কিন্তু আমার হিন্দুরা, সনাতনীরা প্রত্যেকটা গ্রামে সমস্ত হিন্দুদের ডেকে দলমত নির্বিশেষে ধর্ম রক্ষা কমিটি তৈরি করুন। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। মন্দিরে মাইক বসান, সিসিটিভি বসান, প্রস্তুত করুন আমাদের দুর্গা বাহিনীকে, প্রস্তুত করুন যুবকদের, গঠন করুন বজরং দল, যোগ দিন, স্বয়ংসেবক হন, বিশ্ব হিন্দু পরিষদের শাখা খুলুন। 500 টাকার জন্য, 700 টাকার জন্য নিজেদেরকে ফাইনালি পাইনি, তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে। শুধু হাওড়াতে কিছুটা আইএসএফ সিপিএম লড়ার চেষ্টা করেছে, পারেনি খুব একটা। বাকি সর্বত্রই হাওড়াতেও বিজেপি লড়েছে, মূলত হিন্দু এলাকাতে। আর বাকি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করেছেন এবং বুথগুলো লুট করতে পারেনি। তবে যে কায়দাতে পুলিশ গতকাল বিকাল থেকে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা, ভয় দেখানো, চমকানো, থানায় বসিয়ে রাখা। মেদিনীপুরে তো আমাদের রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে অ্যারেস্ট হয়েছে, মিথ্যা মামলায় ফরওয়ার্ড করেছে। 25 জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে। ওখানে ধৃতিমান বলে একটা ভাইপোর চাকর আছে, ওই করেছে। আর রুদ্রাংশু বেরা দাঁতনের নেতাকে রিমান্ডে চেয়েছে 5 দিনের জন্য, ও স্ত্রী হাইকোর্টে রিটও করেছে। ঠিক একইভাবে একজন আদিবাসী প্রার্থী রাহুল লোহার,
তার গাড়ি ভাঙা হয়েছে, তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা হয়েছে। এবং কিভাবে সন্ত্রস্ত করা হয়েছে তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি। গত 4টি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকে ছিল, এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে, কিন্তু ওই একই কায়দায় রানাঘাট, বাগদা, রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি। হিন্দুরা প্রায় 70% বেরিয়ে ভোট করার চেষ্টা করেছেন এবং ইলেকশন কমিশন, অবজারভার এবং এখানকার সিও মমতার ক্যাডার আরিজ আফতার, এদের ভূমিকা অত্যন্ত জঘন্য ছিল। ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল, বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে, কিছুটা নৈহাটিতে। কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে, হাড়োয়াতে, মাদারিয়া। তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো, ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি, কিন্তু আসল নির্বাচনটা 26-এ হবে এবং 26-এর নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডু অর ডাই, আমরা সেটা করে দেখাবো। মানুষ জোট বাঁধছেন। ডব্লিউবিসিসি যে কর্মচারী রয়েছে তাদের 10% বেতন কম পেয়ে এটা করবে তো। আর মানে তাদের চিন্তার আপনার ট্যাবের টাকা চলে যাচ্ছে বিহারে, বাংলাদেশে। সিসিটিভির দাম 3.5 লক্ষ টাকা। সবাই বলতো ভারতের নাম ছিল হিন্দুস্তান, এখনো আছে। আপনি বলুন, এই রাজ্যে হিন্দু সনাতনীরা তারা ধর্মাচরণ করতে পারবে না। বাঙালি হিন্দুদের বড় অনুষ্ঠান দুর্গা পূজা, বিজয়ার দিন বিসর্জন করতে পারবে না। যেভাবে ঠাকুরগুলোকে ভেঙেছে চোখে দেখা যায় না। যারা ছবি ভিডিও দেখেছে চোখ থেকে জল রাখতে পারেনি। আমাদের শুধু ডাক্তার বোনকে আর্জি করে নয়, আমাদের মা দেবী দুর্গা তাকেও চোখের সামনে ভেঙে তছনছ করে দিয়েছে। আপনি প্রতিবাদ করবেন না? আমি কাউকে দায়ী করতে চাই না। আমি দায়ী করতে চাই পশ্চিমবঙ্গের সরকারকে, যারা একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করলেও সংবিধানকে সামনে রেখে মমতা ব্যানার্জি 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। যদিও আমার কাছে 21 সালে হেরেছেন, তিনি হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি শপথ নিয়েছেন সংবিধানকে সামনে রেখে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আপনি বলেছেন আমি সবাইকে রক্ষা করব, সবার স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সবার ধর্মীয় স্বাধীনতা তার হবে। কেন 5 দিন দোকানপাট বন্ধ থাকবে? কেন ইন্টারনেট বন্ধ করতে হবে? কেন হিন্দু সংগঠন বা বিরোধী দলকে, নির্বাচিত প্রতিনিধিদেরকে আক্রান্ত মানুষের পাশে আসার জন্য 5 দিন অপেক্ষা করতে হবে? এই উত্তর রাজ্যের পুলিশ মন্ত্রীকে আমি জানতে চাই। একটু আগে মাননীয় অরুণদা বলছিলেন সব টার্গেট এই হাওড়া গ্রামীণ। সব টার্গেট হাওড়া গ্রামীণ বললে ভুল হবে, হাওড়া জেলা। এই জেলাতে 3 বার নয় বহু ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল এনআরসি কে ঘন্টা রাস্তা অবরোধ ছিল, জাতীয় সড়ক। গর্ভবতী মহিলা ধুলাগড় টোল প্লাজাতে গাড়ির মধ্যে প্রসব করতে বাধ্য হয়েছিলেন। অসংখ্য মানুষ আক্রান্ত হয়েছিলেন, নিরীহ নিষ্পাপ মানুষরা। সিএএ চালু হয়ে গেছে, একজনকেও মোদিজি দাঁড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি আর সিদ্দিকুল্লাহ চৌধুরী উস্কে দিয়েছিলেন যে সিএএ মানে সমস্ত সংখ্যালঘু মুসলিমদের মাথায়। আর একটা প্রবাদ বাক্য আছে, চিরদিন কাহারও সমান নাই যায়। আজকে যারা বলছেন তাদের হিসাব ঠিক সময় জনগণই করে দেবে। জনগণই করবে। গতকাল একজন শিশু মারা গেল পথ দুর্ঘটনায়, অমানবিক। দ্বিতীয় আমি বলেছি পিসি আর ভাইপো গেলে, পিসি ভাইপো গেলে ইস্টার্ন বাইপাস থেকে এয়ারপোর্ট কি অবস্থা থাকে দেখে আসবেন। আগামীকাল মাননীয় পিসি যখন উত্তরবঙ্গ থেকে নামবেন দমদমে, আপনি আপনার 4টে ক্যামেরা নিয়ে লেক টাউন, বাগুইহাটি, চিংড়িঘাটায় থাকবেন।
দেখবেন কি ট্রাফিক থাকে। এই রাজ্যের পুরো ব্যবস্থাপনাটা, পুলিশের কাজটা হচ্ছে পিসি ভাইপোর সেবা করা। এখানে যেমন পুলকের ঘরে বাজার করে এখানকার এসে, আর যত গরু হাঁটিয়ে হাঁটিয়ে আনা হয় ঝাড়খণ্ড থেকে, সব গরুকে উলবেড়িয়ার ঘাট আর এখানে গাদিয়াড়ার ঘাটে এখান থেকে নৌকায় তুলে ওই ভাইপোর ডায়মন্ড হারবার দিয়ে গোসাবা হয়ে বাংলাদেশে বিক্রি করে। আর পুলিশ পার গরু 2000 টাকা করে তোলে। রাত্রে চলুন আমার সঙ্গে, সারা রাত ধরে হাজার হাজার গরু নিয়ে যাচ্ছে হাঁটিয়ে হাঁটিয়ে। মোদিজি 45,000 কোটি টাকা দিয়েছেন, 40 লক্ষ আবাস তৈরি হয়েছে বলে রিপোর্ট করে দিয়েছে, কেউ বাড়ি পায়নি। আমরা ফাইনাল লিস্টের অপেক্ষায় আছি। ফাইনাল লিস্ট প্রকাশ হলে চোরেদের নাম থাকলে পাকা বাড়ি সহ আমরা ব্যবস্থা নেওয়ার জন্য যা করার করব। আর যতজনের বাড়ি নেই পাওয়ার যোগ্য, কোনো দল না দেখে তাদের সকলকে বাড়ি দিতে হবে মমতা ব্যানার্জি। এই দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশের পরে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত ব্যাপক আন্দোলনের রূপরেখা তৈরি করছি। মেদিনীপুরে আপনি যে অভিযোগ করেছেন অমিতাভ রথ এবিপি আনন্দের, ওর বাড়ি থেকে দেখিয়ে দিয়েছে, এবং সে কারণে ধৃতিমান অমিতাভ রথকে ধমকেছে ফোন করে। আমি বলছি, আপনার রিপোর্টার বলবে না, আমি আপনার চ্যানেলকে বলছি, অমিতাভ রথের একটা ফোন ইন নেই যে বিরোধী দলনেতা বলছেন এসপি পশ্চিম মেদিনীপুর ধৃতিমান আপনাকে ধমকেছে। আপনার এবিপি আনন্দের মমতার একটা চাকর 31শে ডিসেম্বর রিটায়ার করবে, ওই সিও অফিসে আমরা গিয়ে গঙ্গা জল আর গোবর জল দিয়ে পরিষ্কার করে আসবো, তারপরে মমতাকে একটা পোস্ট দেবে। ওই জন্য সব সীতাইতে ওই জগদীশ বাসনিয়ার যে বাড়ির লোক যে দাঁড়িয়েছে তারও তো সব ভুলভাল। যাই হোক, তিনি সেন্ট্রাল ফোর্সকে ডিকটেট করছেন। আমি সেন্ট্রাল ফোর্সের যারা বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ ছিল তাদেরকে আমি এক্স স্যান্ডেলে দিয়েছি যে আপনারা কেন এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন না। মনোজ টিগ্গাকে ঘুরতে দেওয়া হয়নি, বিজেপি এমএলএদেরকে মাদারিহাটে ঢুকতে দেওয়া হয়নি, দীপক বর্মন, নিখিল রঞ্জন দে, বিশাল লামা, মনোজ ওরাও, কৌশিক রায়দের। অথচ জগদীশ বাসুনিয়া তিনি কনভয় নিয়ে, গুন্ডা নিয়ে সিতাইর সব বুথে বুথে ঘুরে বেরিয়েছে, লোক সব দেখেছে। এখন কোনোটা মিথ্যা নয়। সীতাইতে কর্মাধ্যক্ষ সব গুছিয়ে রাখছি। আমি সিপিএম এর মুখেও এসব কথা শুনতাম, আমরাও সিপিএম এর মুখে এসব কথা শুনতাম। এখানেও সব হান্নান মোল্লা এদিকে আর ওদিকে লক্ষণ শেখ যা বলতো তাই করতো, তাদেরও মাতব্বরি দেখেছি। সেই মাতব্বরি গুলো এখন নেই, শেষ হয়ে গেছে। যারা এগুলো করবে না তাদের অবস্থা একই রকম হবে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।